আমাদের দাবি মানতে হবে শ্রমিকের দাবি মানতে হবে লেবারের দাবি মানতে হবে অভাবীর দাবি মানতে হবে শ্রমিকের দাবি মানতে হবে শ্রমিকের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে যেটা লবণ শ্বাস হয় এটা বাদে অন্য ক্ষেত খোলা হতো নয় ফুরি যাগো এটা আর কোনো উন্নতি নাই শুধু লবণ তোলা লবণ শ্বাস করা লবণে বুয়াইয়া সর তাটা বিভিন্ন বিদ্যুৎ ফাটা এখন আর শুধু ভারী দেখা হাঁস এটা আর কোনো হাঁস নাই শুধু নুনবুয়া আমরা আর কোনো হাঁস নাই তো এই বাড়ি পূজা বহন করি এরা ডেলি 500-600 বেতন করে খরচ ইয়ে মাসে চলে দে 15 দিন 14 দিনের দূর মাসে 8,000-9,000 বেতন চলে একজন তো 500 হুয়া লেখাপড়া করাইতে অসুবিধা অভাব চলে সরকারের হাসে আবেদন করি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসে অন্য বিখ্যাত হইলে বাতা দেয় আর আবেগ হইলে বাতা দিবল্লা যদি আর আবেগ হইলে বাতা গ্রহণ করতে তারা দেয় আর যদি তোর যদি রহমত করে আল্লাহ তোর রহমত করিব তাহলে আর কৃষক শ্রমিক লবণ চাষি ভাই লেবার ভাই হনবাতে আর ফেরো পাতে বাঁচতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর দেশের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আকল আবেদন আর আবেগ কেউ যদি অনরা কেউ রাখিবেন জানাই দে আবেদন আকল আবেদন জানাই দে এই গরিফা শাহের ফকতুন থাফর এই থাফর গরমের নুম্বাই জিরফে লম্বা করি এই ওষুধ খাই আজি আর বহইন্দের আজি যদি 40 দিনের বা 3 দিনের বালা গুস্তরি বাদ কে হাইতার অন্নে কে হারানো না ভারত দে 3 দিন একদিন নুম্বাইলে 3 দিন নুম্বাই নারি কার বিশলাই ওষুধ যার গই 500 টিয়া হামাইলে 600 টিয়া হামাইলে আদিয়া বহইন্দের মা বাবরে কষ্ট করি আদিয়া আদর করি দুয়া বস্তু আভালাঙ্গের খাবার না পারি আর আসি বসে খাই যদি চাইলে হাত যদি সরকারের নিয়ন্ত্রণ করি যদি তারা দিতে আর এই কৃষক জনতা অগুণের কাম সুন্দর করি 7 দিন 5 দিনের খুরাপ দিল তো চলিতে রে ভাই 8,000 টিয়া 10,000 টিয়া টিকা ভরত দে গুড়া ফুয়াইল আজ নম্বর দে অভাবর হারণে আদিয়া যদি আর অভাব যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি চাই এই গরিব ভাষার উপ এলাকা যদি চাই তাহলে প্রধানমন্ত্রী বরাবর সংসদ যদি তুলে তাহলে আর আইন ফাঁস হইব ইনশাল্লাহ আর ইয়ানের কান বিশ্বাস করি আর একখান গরিব ভাষার সৌভাগ্য আজ বহু বছর বাদে দীর্ঘদিন বাদে আর এক মন্ত্রী ভাই এইবার আকুল আবেদন জানাই প্রধানমন্ত্রী তার রহমানের কাছে যেন ইয়ান সন তুলি ধরে এবং আমি তারার সভাপতি হিসেবে আছি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তার রহমানের হইতে কিছু বরাদ্দ দিব সুযোগ বাতা দিব সুযোগ দাও। এটা যেই জায়গায় দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকু উপজেলার রাজাখালী ইউনিয়নের এই লবণ মাঠে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছি অসংখ্য লবণ চাষি এবং লবণ শ্রমিকেরা লবণ শ্রমিকেরা এর একটা মানববন্ধন নিয়ে বিক্ষোভ এবং মানববন্ধন সমাবেশ নিয়ে আজকে হাজির হয়েছে। আমার পেছনে যদি দেখেন এদিকে দেখেন সবগুলাই যারা এই করে আপনার লবণ বহন করে এই যে লবণ যারা বহন করে লবণ শ্রমিক এদের দেখতে পাচ্ছি পেছনে সবগুলো লবণ মাঠ দেখেন এই পেছনে এই যে এই আমাদের চাষি বাইরে যেখানে দাঁড়িয়ে আছে পেছনে দেখবেন সবগুলো লবণ মাঠ। তো এখন এদের মুখ্য দাবি হচ্ছে যে যৌক্তিক দাবি হচ্ছে যদি জেলেরা 3 মাস যদি বছরে বন্ধ থাকে আর 9 মাস যদি মাছ আহরণ করতে পারে সমুদ্র থেকে ওই 3 মাসে যদি অবসরকালীন সরকারি চালের বরাদ্দ দেওয়া হয় অন্যান্য ভাতা দেওয়া হয় জেলে কার্ডের কার্ড করা হয় এদের যে যারা লবণ বহন করে যারা লেবার শ্রমিকরা আছে এদেরকে কেন বঞ্চিত হবে এই দাবিকে সামনে নিয়ে এদের একজন প্রধান সমন্বয়ক নাজুমউদ্দিন প্রকাশ নেতা এদের নেতৃত্বে আজকে এই সবাই সমবেত হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদের দাবি মুখ্য দাবি হচ্ছে এই যে মৎস্যদের যেভাবে বরাদ্দ আর সরকারি বরাদ্দ প্রদান করা হয় এবং এদেরকেও অনুরূপভাবে বরাদ্দ প্রদান করার জন্য আজকের এই মানববন্ধনের মাধ্যমে এরা এই দাবিটা সরকারের মাধ্যমে কাছে প্রকাশ করলো, এই সরকারের কাছে দাবি করছেন এই জিনিসটাতে বাস্তবায়ন হয়।